হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের সামনে দেখাতে চলেছি যে কিভাবে ইনডোর ইউনিটে স্প্লিট এসে ইনডোর ইউনিটে ফ্ল্যাট নাট কিভাবে টাইট দেওয়া হয়। দেখুন, দুটো স্লাইডেন্স নিয়েছি, একটা নিয়ে হোল্ড করছি আর একটা স্লাইডেন্স নিয়ে কিভাবে ফ্ল্যাট নাটটাকে টাইট দিচ্ছি। টাইট খুব ভালো করে দেওয়া উচিত। অনেকেই ভাবেন যে ট্যাবলন দিলে হয়তো খুব ভালো কাজ হয়, অনেক টেকনিশিয়ান করে, আমিও হয়তো আগে করতাম, কিন্তু এক সিনিয়র এক্সিকিউটিভ অফিসারের থেকে খুব ভালোভাবে শিখলাম একটা জিনিস, যে ট্যাবলন দিয়ে যদি আমরা ফ্ল্যাট নাটটাকে টাইট দিই তাহলে হয়তো এখন লিকেজটা হবে না। ইনিশিয়ালি লিকেজ না হলেও কিন্তু ট্যাবলনের যখন অ্যাকশন কেটে যাবে 2 বছর 4 বছর পরে, তখন কিন্তু ফ্ল্যাট নাটটা ভালো করে টাইট না হওয়ার কারণে ওখান থেকে লিকেজ হতে পারে। সেই জন্য আমরা নিজেরাও ফ্ল্যাট নাটে ট্যাবলন ইউজ করা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকেও বলবো যে ট্যাবলন না ইউজ করেই ফ্ল্যাট নাট টাইট দাও, ভালো করে টাইটই হবে। হয়তো একটু সমস্যা হয় যখন আনইনস্টল করা হয়, তখন নাটটা খুলতে একটু অসুবিধা হয়, কিন্তু সেটা তো খুব কমই। 100টা যদি এসি বসানো হয়, হয়তো 5টা থেকে 10টা এসি আনইনস্টল হয়, কিন্তু বাকি 90 থেকে 95টা এসি কিন্তু আনইনস্টল আর কেউ করেই না। তো সেহেতু ট্যাবলন না লাগিয়ে করা উচিত, যাতে 1-2 বছর পরে না গ্যাসের লিকেজটা হয়। আমি আগে নিজেই করতাম, এখন আর ট্যাবলন ইউজ করি না। তো আপনাদের সবাইকে বলবো ট্যাবলন না ইউজ করে ভালোভাবে টাইট দিন, যাতে গ্যাস লিকেজ না করে। দেখতে পাচ্ছেন কিভাবে একটাকে হোল্ড করে এবং আর একটা দিয়ে সেলাইডার্সটাকে উল্টে পেল্টে আমরা কীভাবে টাইট দিচ্ছি। হয়ে গেছে আমাদের। ওয়্যারটাকে ভিতর থেকে পাস করে দিচ্ছি। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন। আপনার পাশে থাকলে এগিয়ে যাব।